আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও হাবিব উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার উপর যেই কিতাব নাজিল করা হয়েছে আপনি ওই কিতাব তিলাওয়াত করেন। ওয়া আকিমিস সালাহ, আর 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর আপনি নামাজ কায়েম করেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 2টা বিষয়ের নির্দেশ এই আয়াতের মধ্যে দিয়েছেন। একটা হচ্ছে কোরআন তেলাওয়াত করার জন্য বলেছেন, আর 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করার কথা বললেন। তো আগের জুমায় বলেছিলাম যে যারা নামাজ পড়বে না, নামাজ যারা কায়েম করবে না তাদের কি শাস্তি হবে? মনে আছে আপনাদের কিছু? জোরে বলুন না, মনে কি কিছু আছে? তো নামাজ যারা পড়বে না তাদের কি শাস্তি হবে, কিভাবে জাহান্নামে যাবে, কোন ধরনের জাহান্নাম তাদের জন্য, এটা বলা হয়েছিল। তো সেখান থেকে আজকে শুরু করব ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, তার রাসূলকে বললেন আকিমিস সালাহ, নামাজ কায়েম করেন। নামাজ কায়েম কেন করবেন? তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তার কারণ হচ্ছে নামাজ মানুষকে অশ্লীল এবং পাপাচার অন্যায় কাজ থেকে বাঁচিয়ে দেয়। সবাই বলি সুবহানাল্লাহ। নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের কথা তার কোরআনের মধ্যে, কালামের মধ্যে একবার বলেন নাই, 2 বার বলেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা তার কালামের মধ্যে মোট 82 বার বলেছেন। সবাই বলে সুবহানাল্লাহ। কয়বার বলেছেন? আরো জোরে বলে না, কয়বার বলেছেন? 82 বার বলেছেন। তো যদি নামাজ গুরুত্বপূর্ণ না হতো তাহলে এত বারবার বলার কি প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন, এর মানে হচ্ছে যে নামাজ গুরুত্বপূর্ণ বিষয়, যে একজন মানুষের ঈমান আনার পরে তার প্রধান দায়িত্বই হচ্ছে নামাজ। ঈমান আনার পরে প্রধান দায়িত্বই হচ্ছে কি? নামাজ। ঈমান আনার পরে প্রধান দায়িত্বই হচ্ছে নামাজ। আগের সপ্তাহে বলেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের এত গুরুত্বের কথা বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ ওয়াক্ত নামাজও তিনি জামাতের সাথে আদায় করে গিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। জীবনের শেষ ওয়াক্ত নামাজও তিনি জামাতের সাথে আদায় করলেন। তখন তার এমন অবস্থা ছিল, দাঁড়ানোর মতন সুস্থতা তার মধ্যে ছিল না, কিন্তু তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সাথে নামাজ আদায় করে গিয়েছিলেন। সবাই বলি সুবহানাল্লাহ। নামাজ জামাতের সাথে আদায় করে গেলেন। যখন মৃত্যুর সময় হয়ে গেল, মালাকুল মউত যখন মাথার কাছে উপস্থিত হয়ে গিয়েছে, দুনিয়াতে যত নবী এসেছে সর্বশেষ যেই কালামটা বলেছে, হাদিসটা বলেছে, সেটা হচ্ছে as-সালাত as-সালাত, নামাজ নামাজ। সমস্ত নবীরাই যারাই দুনিয়াতে এসেছেন তারাই মৃত্যুর সময় বলেছেন নামাজের কথা। কিসের কথা বলেছেন? নামাজের কথা বলেছেন। আমাদের নবী, আপনাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তিনি বিদায় নিয়ে চলে যাওয়ার সময় অন্য কারোর কথা বললেন না, ছেলের কথা বললেন না, মেয়ের কথা বললেন না, স্ত্রী সন্তান কারো কথাই তিনি মৃত্যুর সময় বললেন না। মৃত্যুর সময়ও তিনি বলে গেলেন as-সালাত as-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ আমার উম্মতেরা, নামাজ আমার উম্মতেরা, নামাজ ছেড়ে দিও না, নামাজ। তো মৃত্যুর সময় মানুষ কোন কথাগুলো বলে? মৃত্যুর সময় মানুষ কিন্তু ওই সমস্ত কথাগুলোই বলে যে কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ। জোরে বলুন ঠিক কিনা? যখন মানুষ মৃত্যুবরণ করে, জানে যে কিছু সময়ের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তখন ওসিয়ত করে, অনেক বিষয়ের ওসিয়ত করে। তো তারা মৃত্যুর সময় মানুষ সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু বলে, ঠিক না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন নামাজ কতই গুরুত্বপূর্ণ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় পর্যন্ত নামাজের কথা বললেন। আমরা সেই নবীর উম্মত হয়ে
আজকে আমরা নামাজের প্রতি আমাদের কোনো খেয়াল নাই, নামাজের প্রতি আমাদের কোনো গুরুত্ব নেই। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, সাহাবায়ে কেরামদের অবস্থা এমন ছিল, জীবন দিয়ে দিতেন তারপরেও নামাজ ছাড়তেন না। আপনারা শুনেছেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নামাজের মুসল্লায় ইমামতির দায়িত্ব পালন করছিলেন, নামাজ পড়াচ্ছিলেন। পিছন থেকে এক ইহুদি এসে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্শা দ্বারা আঘাত করলো। আঘাত করার সঙ্গে সঙ্গেই ফিনকি দিয়ে রক্ত বের হতে আরম্ভ করলো। তারপরেও আমাদের সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরেও নামাজ ছাড়লেন না। সবাই বলে সুবহানাল্লাহ। এমন অবস্থায় নামাজ ছাড়েন নাই। এরপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন তিনি বুঝতে পারলেন আর দাঁড়িয়ে থাকতে পারবেন না, কিছুক্ষণের মধ্যেই তিনি পড়ে যাবেন, এরকম চিন্তা যখন তিনি করলেন, তখন পিছন থেকে এক সাহাবী আব্দুর রহমান ইবনে আউফকে টান দিয়ে নিজের জায়গায় দাঁড় করিয়ে দিলেন। নিজের জায়গায় দাঁড় করিয়ে দিলেন কিসের জন্য? জোরে বলুন না, কিসের জন্য? ইমামতি করার জন্য। যে উনি এখন পারবেন না, তো ওনার স্থলাভিষিক্ত একজনকে টান দিয়ে আব্দুর রহমান ইবনে আউফকে নিজের জায়গায় দাঁড় করিয়ে দিলেন। তারপরেও নামাজ কি ছাড়ছেন? জোরে বলুন না, নামাজ ছেড়েছেন? তারপরেও জামাত ছাড়েন নাই, জামাত চলমান রয়েছে। এর দ্বারা তিনি মুসলিম জাতিকে বুঝিয়ে দিলেন যে ও দুনিয়ার মুসলমানেরা, যে আমি যদি শহীদও হয়ে যাই, আমি যদি মৃত্যুবরণও করি, তারপরেও এই মুসলমানদের নামাজের জামাত পরিত্যাগ করা যাবে না। চিন্তা করে দেখুন যে জামাতের নামাজের কি পরিমাণ গুরুত্ব আমাদের সাহাবায়ে কেরাম দিয়েছেন, রাসূল দিয়েছেন। কিন্তু আমরা সেই নবীর উম্মত হয়ে, সেই সাহাবীদের আদর্শ আমরা অন্তরে লালন করে আমরা আজকে নামাজের প্রতি আমাদের কোনো গুরুত্ব নাই। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন, এরপরে যখন কিছুক্ষণ পরে হুঁশ ফিরেছে, তখন এক সাহাবী তাকে বলতে লাগলো যে হে খলিফাতুল মুসলিমিন, নামাজ কি পড়তে হবে না? আপনি তো নামাজ পড়তে পারেন নাই, নামাজের মাঝখানে তো আপনি বেহুশ হয়ে গেছেন, নামাজ কি পড়া লাগবে না? আলা তুসাল্লি, আপনি কি নামাজ পড়বেন না? তখন সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিৎকার মেরে বলেছেন, নাম, অবশ্যই নামাজ পড়তে হবে। লা হাদ্দু ফিল ইসলাম লিমান লা সালাতা লা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিৎকার মেরে বলতে লাগলেন যে নাম, অবশ্যই নামাজ পড়তে হবে, নামাজ কোনো মাপ নাই। লা হাদ্দু ফিল ইসলাম, ওই ব্যক্তির জন্য ইসলামে কোনো অংশ নাই। লিমান লা সালাতা লা, যার কোনো নামাজ নাই। যে নামাজ পড়ে না, যে নামাজ পড়ে না, নামাজের ইহতিমাম করে না, ইসলামে তার কোনো অংশ নাই, তার কোনো কিছুই নাই, সে কোনো কিছুই পাবে না। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থায়ও তিনি তার নামাজ পুরা করেছিলেন। সবাই বলে সুবহানাল্লাহ। তো আমাদের সাহাবীদের অবস্থা কেমন ছিল যে তারা যতই কঠিন পরিস্থিতির সম্মুখীন হন না কেন, কখনো নামাজ ছেড়ে দিতেন না। কিন্তু এখন আমরা তো একটু সমস্যা হলে আমরা কি করি না? নামাজ পড়ি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করেছেন। আমাদের জন্য কি করেছেন? সহজ করেছেন। ইসলামের অনেক বৈশিষ্ট্য আছে, যে ইসলাম ধর্মটা অন্য অন্য সমস্ত ধর্ম থেকে শ্রেষ্ঠ কি জন্য? এর জন্য অনেক বৈশিষ্ট্য আছে। এর মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে আত-তাসহিল। আত-তাসহিল, সবাই বলি আত-তাসহিল। তো ইসলামের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা সহজতার ধর্ম। ইসলামে সব কিছু সহজ। সবাই বলে আলহামদুলিল্লাহ। ইসলামে সব কিছুই কি সহজ, সব বিধান সহজ। কঠিন বানিয়েছে আমরা। কঠিন বানিয়েছে কারা? আমরাই কঠিন বানিয়েছি। কিন্তু আল্লাহ তাআলা তো সহজ করেছেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন সূরাতুল বাকারার মধ্যে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, যে আল্লাহ রাব্বুল আলামিন সাধ্যের বাইরে কাউকে কোনো কাজ চাপিয়ে দেন নাই। তো আল্লাহ তাআলা তো সহজ করেছেন। তো ইসলামে সব বিধান সহজ। আমি যদি মনে করেন যে এখন অসুস্থ হয়ে যাই, দাঁড়াতে পারবো না, তো এখন যদি আমি বসে নামাজ পড়ি, আল্লাহ কি কবুল করবেন না? সবাই বলেন না, কবুল হবে নাকি হবে না? যদি বসে নামাজ না পড়তে পারি, যদি শুয়েও পড়ি, তারপরে আল্লাহ কি করবেন?
কবুল করবেন। তো সহজ ধর্ম নাকি কঠিন ধর্ম? সহজ ধর্ম, কিন্তু কঠিন বানিয়েছে আমরা। এই জন্য কেউ যদি বলে যে ইসলাম কঠিন ধর্ম, চিৎকার মেরে বলবেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, যে আল্লাহ তাআলা সাধ্যের বাইরে কাউকে কোনো কিছু চাপিয়ে দেন না। ইসলাম সহজতার ধর্ম। তো নামাজ আমাদের পড়তে হবে যে অবস্থায় থাকি না কেন। ফিকার কিতাবগুলোর মধ্যে এসেছে যে যদি আপনি সমুদ্রের মধ্যে ডুবে যান, সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছেন, আর ওই অবস্থায় কোনোভাবে আপনার কানে মসজিদের আজান আপনার কানে পৌঁছে গেছে, তো মুহাক্কিক উলামা ইকরাম বলেন যে ওই অবস্থায় আপনাকে নামাজ পড়তে হবে। ওই অবস্থায় আপনাকে কি করতে হবে? নামাজ পড়তে হবে। তাহলে চিন্তা করে দেখুন যে কত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে নামাজ আদায় করা। কিন্তু এখন আমরা তো নামাজের প্রতি আমাদের খেয়াল থাকে না, নামাজের প্রতি আমাদের কোনো গুরুত্ব নাই। নামাজের এখন অনেক শ্রেণী হয়ে গিয়েছে। আমাদের মধ্যে যে সমস্ত মুসল্লি ভাইরা, এটা মনে করেন বাংলাদেশে বেশি, অন্য অন্য দেশে এরকম আছে কিনা আমার মনে হয় না, কিন্তু বাংলাদেশে আবার আমাদের এই এলাকায় আছে কিনা জানি না, কিন্তু অনেক জায়গায় আমি এটা দেখেছি যে মুসল্লিদের বিভিন্ন শ্রেণী আছে। মোট 5 প্রকার পাওয়া গিয়েছে গবেষণা করে। কয় প্রকার? জোরে বলুন না, কয় প্রকার? আমাদের সমাজের মুসল্লিরা হচ্ছে 5 প্রকার। জোরে বলুন না, কয় প্রকার? 5 প্রকার। 1 নম্বর মুসল্লি হচ্ছে যারা সাপ্তাহিক মুসল্লি। যারা কি মুসল্লি? সবাই একটু কথা বলেন না, কি মুসল্লি? সাপ্তাহিক মুসল্লি। সপ্তাহে সপ্তাহে নামাজ পড়ে। কোন দিন পড়ে? সবাই কথা বলে না। শুক্রবারে, জুমার দিনে এদেরকে মসজিদে পাওয়া যায়। জুমার দিনও শেষ, ওনাদের নামাজও কি শেষ। তো এখন নামাজ কি আল্লাহ শুধুমাত্র জুমার দিন ফরজ করছেন, নাকি বাকি 5 দিনও পড়তে হবে? বাকি 5 দিনও পড়তে হবে। কিন্তু ওনারা হচ্ছে সাপ্তাহিক মুসল্লি, একদিন পাওয়া যায়, এরপরে আর তালাশ করে কি করা যায় না? পাওয়া যায় না। আমার কথা কি সত্য নাকি মিথ্যা? সত্য কথাই তো। এরপরে আরেক শ্রেণীর মুসল্লি হচ্ছে যারা মাসিক নামাজি। কি নামাজি? মাসিক নামাজি। মাসিক নামাজি বুঝেন না? মাসিক নামাজি 1 মাস নামাজ পড়ে। এই যে বুঝে ফেলছে, বলেন তো কোন মাস? রমজান মাসে নামাজ পড়ে। রমজান মাস যখন আসে, মাশাআল্লাহ, দাড়ি, টুপি, পাঞ্জামি, ওনার চেয়ে আল্লাহওয়ালা আর কেউ নাই। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এটা নিয়ে আমরাও গর্ব করি। ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা তো নামাজ শুধুমাত্র আপনার রমজান মাসের উপর ফরজ করে নাই যে শুধুমাত্র রমজান মাস আদায় করলে আর 11 মাস আপনার কি করা লাগবে না? আদায় করা লাগবে না। কোরআনের কোন আয়াতে এমনটা আছে যে রমজান মাস নামাজ পড়লে 11 মাসের জন্য কাফফারা হয়ে যাবে? কোন হাদিসের মধ্যে আছে নাকি? কোথাও তো নাই। কিন্তু আমাদের এই ভাইরা 1 মাস কি করে? নামাজ পড়ে। যখন রমজান মাসও শেষ, আমাদের ভাইদের নামাজ রোজাও কি শেষ। তো এটাও তো আমাদের সমাজের মধ্যে আছে নাকি নাই? কম না বেশি? বেশি আছে। আরেক শ্রেণীর নামাজি হচ্ছে যারা বাৎসরিক নামাজি। যারা কি নামাজি? বাৎসরিক নামাজি। বছরে 2 দিন পড়ে। কয় দিন? 2 দিন পড়ে। কোন 2 দিন? ঈদুল আজহা আর ঈদুল ফিতর। 2 ঈদের নামাজ পড়ে। এখন ঈদের দিন যদি নামাজ না পড়ে তাহলে একটা মান সম্মানের ব্যাপার আছে না? তো এই জন্য মনে করেন যে ঈদের দিন তো আসতেই হবে, তো একেবারে পাঞ্জামি তো থাকেই না, তো ঈদের জন্য পাঞ্জামি তো কিনা লাগবেই। সারা জীবন পাঞ্জামি থাকুক আর না থাকুক, ঈদের জন্য পাঞ্জামি কিনা ফরজ। ঈদের জন্য পাঞ্জামি কিনা কি ফরজ। তো সারা বছর নামাজ পড়ুক আর না পড়ুক, সারা মাসে নামাজ হোক আর না হোক, ঈদের নামাজ তাদের পড়তেই হবে। ঈদের নামাজ তাদের পড়তেই হবে। ঈদের নামাজ না পড়লে হবে না। তো এরকমও কিছু ভাই আমাদের মাঝে আছেন, ঠিক না? আর এক প্রকার নামাজি হচ্ছে যারা সিজন ওয়ালি নামাজি। কি ওয়ালি নামাজি? সিজন ওয়ালি। সিজন বোঝেন না? এখন শীতের সিজন চলতেছে না? সিজন ওয়ালি নামাজি মানে সিজনে সিজনে নামাজ পড়ে। কি জনে কি জনে? সবাই বলেন না, কি জনে কি জনে? সিজনে সিজনে নামাজ পড়ে। সিজনে সিজনে নামাজ পড়ে, এটা বোঝেন না? যখন শবে বরাত আসে তখন আল্লাহু আকবার, ওনারা একেবারে প্রথম কাতারে, ওনাদের ভিড়ে আর ইমাম সাহেব ঢুকতে পারে না।
তো এই যে সৃজনওয়ালী নামাজি যখন শবে বরাত আসবে, তো ওই রাতে যত নামাজ আছে সারা রাত নামাজ পড়তে হবে। সারা রাত কি পড়তে হবে? নামাজ পড়তে হবে। এরপরে সারা রাত নামাজ পড়ে, এত মহামান্বিত রাত, নামাজ না পড়লে কি হবে? সারা রাত নামাজ পড়ে এরপরে ফজরের সময় খবর নেই। ফজরের সময় কি নাই? খবর নাই। সারা রাত ইবাদত করছে, এখন ফজরের সময় কি, ফজরের নামাজ কি এত গুরুত্বপূর্ণ নাকি? সারা রাত নামাজ পড়াই তো এত মানে গুরুত্বপূর্ণ ছিল, এত মহামান্বিত রাত, সব রাত কি আর প্রত্যেক দিন আসে নাকি? তো এই যে সৃজনে নামাজ পড়ে, যখন সৃজন আসে, শবে বরাত আসে, শবে কদর যে রাতে আসে, তো ওই রাতে নামাজ যে কয় রাকাত পড়তে পারি পাল্লা দিয়ে পড়তে হবে। তো ওই সৃজন যখন আসে তখন নামাজ পড়ে, আর নামাজের মসজিদে তাদের পাওয়া যায় না। এই শ্রেণীরও কিছু আছে নাকি নাই? আছে। আর এক প্রকার নামাজি হচ্ছে যারা সাপ্তাহিকও না, যারা বাৎসরিকও না, সৃজনওয়ালীও না। আর এক প্রকার নামাজি হচ্ছে যারা শুধুমাত্র জানাজান নামাজি। জোরে বলুন না, কিসের নামাজি? জানাজান নামাজি, শুধুমাত্র জানাজান নামাজ পড়ে, আর নামাজ টামাজ পড়ে না। এরকমও কিছু লোক আছে নাকি নাই? শুধুমাত্র জানাজান নামাজ পড়ে। এখন জানাজান নামাজও যে পড়ে, জানাজান নামাজ তো পড়তে পারে না। জানাজান নামাজে মনে করেন যে ঈদের নামাজ আর জানাজান নামাজ মানে কিছুটা তো মিল আছে। তো মনে করেন ঈদের নামাজে ইমাম সাহেব হাত উঠায়, তো জানাজান নামাজও তো কিভাবে পড়তে হবে তো বোঝে না, এরপরে জানাজান নামাজও কি করে? হাত উঠায় ফেলায়। নামাজ তো কোনোদিন পড়ে নাই, বুঝেও না। তো এই যে মনে করেন যে জানাজান নামাজে উপস্থিত হন, মনে করেন যে এখন কেউ মারা গেছে, তো নিজের পরিবারের হোক অথবা বন্ধু বান্ধব হোক, তো তার জানাজায় যদি আমি না থাকি তাহলে আমার মান সম্মানের একটা বিষয় আছে না, যে অমুক মারা গেল অথচ তুমি আত্মীয় স্বজন, তুমি বন্ধু বান্ধব, তুমি আসলা না, তাহলে এটা তো মুখ দেখানোর একটা বিষয়, মান সম্মানের একটা বিষয়। এই জন্য জানাজান নামাজে উপস্থিত হতে হবে, সেটা যত দূরেই হোক। যদি আমাকে এখন মানে ফ্লাইটে প্লেনে করে আমাকে যেতে হয়, তারপরেও যেতে হবে, তারপরেও জানাজান নামাজে শরীক হতে হবে। কিন্তু ঘরের পাশে হচ্ছে মসজিদ। ঢাকা শহরে মনে করেন থাকে, বাসার পাশেই মসজিদ, কিন্তু মসজিদে নামাজ আদায় করার জন্য বাসা থেকে মসজিদে যে আসবে তা আসে না, কিন্তু প্লেনে করে সে চলে যেতে পারে চট্টগ্রাম বা মনে করেন খুলনা, রাজশাহী চলে যায়, কিন্তু নামাজ পড়ার জন্য বাসা থেকে, বাসার সাথেই মসজিদ, বাসা থেকে মসজিদে আসবে, এটা আসতে পারে না। এরকম লোক আমাদের সমাজের মধ্যে আছে নাকি নাই? অবশ্যই আছে। তো এই হচ্ছে নামাজি। এরকম নামাজি যদি হই তাহলে আল্লাহ রব্বুল আলামিনকে আমাদেরকে ছাড়বেন? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ছাড়বেন না। নামাজ আমাদের পড়তে হবে। নামাজের কথা আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে এত বারবার বলেছেন, যদি গুরুত্বপূর্ণ না হতো তাহলে এত বারবার বলার কোনো প্রয়োজন ছিল না। নামাজ পড়তে হবে। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 1 নম্বর আয়াতের মধ্যেই বলেছেন যে কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে। মুমিনরা কি হয়ে গিয়েছে? সফল কাম হয়ে গিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে মুমিনদের মোট 60টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। জোরে বলুন, কয়টা বৈশিষ্ট্য? 60টা বৈশিষ্ট্যের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 1 নম্বর আয়াতের মধ্যে বলেছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল হয়ে গিয়েছে, মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে। মুমিন হচ্ছে কারা? মুমিনদের বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াত থেকে বলা শুরু করেছেন। মুমিন হচ্ছে তারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয় হয়ে নামাজ আদায় করে। যারা বিনয় হয়ে কি করে? নামাজ আদায় করে। খুশুর সাথে যারা নামাজ আদায় করে, বিনয় হয়ে তাহদিলে আরকানের সাথে যারা নামাজ আদায় করে, তারাই হচ্ছে মুমিন। তারাই হচ্ছে কি? মুমিন। তো যারা বিনয় হয়ে নামাজ আদায় করে, বিনয় হয়ে নামাজ আদায় করতে হবে। নামাজের ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না। কিন্তু আমরা নামাজের মধ্যে যত তাড়াহুড়া, সব তাড়াহুড়া আমাদের নামাজের মধ্যে। জোরে বলুন ঠিক কিনা? তো নামাজের মধ্যে কি তাড়াহুড়া করা যাবে?
কোনো তাড়াহুড়া নাই। নামাজ পড়তে হবে বিনয়ের সাথে। নামাজ পড়তে হবে কিসের সাথে? বিনয়ের সাথে। এমন বিনয়ের সাথে আল্লাহ রসুল বলেছেন, যখন তুমি নামাজে দাঁড়াবা তখন মনে করো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি করছেন? দেখছেন। আর যদি এটা মনে করতে কষ্ট হয় তাহলে অন্তত এটা মনে করো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন। প্রথমে মনে করতে হবে যে আমি আল্লাহ তাআলাকে দেখছি। এটা যদি মনে করতে কষ্ট হয় তাহলে অন্তত এটা মনে করা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি করছেন? দেখছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর হাবিব বলেছেন, যখন তুমি নামাজের মুসল্লায় দাঁড়াবা, নামাজ আদায় করার জন্য যখন তুমি দাঁড়িয়ে যাবে, আনতা বুদাল্লাহ কাআন্নাকা তারাহ, তখন তুমি মনে মনে এটা মনে করো যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখছো। আল্লাহ যদি আমাদের সামনে থাকে বা আমি যদি আল্লাহকে দেখি তাহলে আমার মধ্যে তাওয়াজু, খুশুখুজু বেশি আসবে না? অবশ্যই বেশি আসবে। সাধারণ মনে করেন যে আমরা যদি কোনো অফিসে চাকরি করি, আমাদের বস থাকলে যেরকম মনোযোগ দিয়ে কাজ করে সবাই, বস না থাকলে তো ওই মনোযোগটা কি থাকে না। তো আমরাও যখন ছাত্র ছিলাম, পড়ালেখার জামানায় যখন হুজুর ক্লাসে থাকে তখন সবাই পড়ে, আর যখন হুজুর থাকে না তখন তো আমরা স্বাধীন। তখন তো আমরা কি স্বাধীন, আমাদের আর কে পায়? তো এটা যদি মনে করা হয় যে যখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা হবে, নামাজ যখন পড়া হবে, তখন মনে করতে হবে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখছি। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বিশ্বনবী বললেন, যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, এটা মনে করতে যদি তোমার কষ্ট হয়, তাহলে অন্তত এটা মনে করো ফাইন্নাহু ইয়ারাকা, যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন। সবাই বলি সুবহানাল্লাহ। আমরা যা কিছু করি না কেন সবকিছু দেখেন কে? সবাই বলুন না, সবকিছু দেখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখেন। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াচ্ছি, ওরকম তাওয়াজু নিয়ে দাঁড়াতে হবে, বিনয়ের সাথে দাঁড়াতে হবে, তা'দীলে আরকানের সাথে দাঁড়াতে হবে। সাহাবায়ে কেরামদের অবস্থা কেমন ছিল? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবীর জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক জিহাদের মধ্যে তীর একটা বিঁধে গেল তার পায়ের মধ্যে। তীর যখন পায়ের মধ্যে ঢুকে গিয়েছে, কোনোভাবেই ওই তীর আর বের করা সম্ভব হচ্ছে না। যখনই তীর ধরে টান দেওয়া হয় তিনি ব্যথা পান, ব্যথার কারণে চিৎকার করে ওঠেন, তীর বের করা সম্ভব হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন অবস্থা অনেক ভয়াবহ, তীর বের করা কিন্তু কঠিন, ঠিক না? তীর দেখছেন আপনারা, তীর যখন ঢুকে তখন তো মানে সহজেই ঢুকে, কিন্তু যখন বের করতে হয় তখন সহজে ওইটা বের হয় না, ওইটা রক্ত মাংস সব ছিঁড়ে এরপরে বের করতে হয়, ঠিক না? তো তীর বের করা অনেক কঠিন। তো রাসূল দেখছেন যে বের করা সম্ভব হচ্ছে না, যখনই বের করার জন্য টান দেওয়া হয় তখনই তিনি ব্যথার কারণে ছটফট করেন, চিৎকার করেন। যখন এই অবস্থায় রাসূল দেখলেন, বললেন, সাহাবীদেরকে বললেন, আলীকে ছেড়ে দাও, টানাটানি করার দরকার নাই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বিলাল আজান দেওয়ার ব্যবস্থা করো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। আজান দেওয়ার পরে রাসূল নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। এক সাহাবীকে বললেন, আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাব, আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, এমনি ভাবে আলীও যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, কিন্তু তুমি দাঁড়াবা না, তুমি নিজ দায়িত্বে আলীর পা থেকে টান দিয়ে ওই তীরটা বের করে ফেলবে। আজান দেওয়া হলো, নামাজ কায়েম করা হলো, রাসূল নামাজে দাঁড়িয়ে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন, কিন্তু ওই সাহাবী দাঁড়ালেন না। ওই সাহাবী যখন আলী নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন, তখন ওই সাহাবী নিজ দায়িত্বে টান দিয়ে তীরটা বের করে দিলেন, তিনি এক মুহূর্তের জন্য টের পান নাই। সবাই বলে সুবহানাল্লাহ। তার কারণ হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন,
তখন আর তার ধ্যান ধারণা দুনিয়ার মধ্যে নাই, দুনিয়ার কোনো চিন্তা চেতনা এখন তার মাথার মধ্যে নাই। তার ধ্যান ধারণা চিন্তা চেতনা একদিকে চলে গিয়েছে, একজনের দিকে চলে গিয়েছে। জোরে বলুন তিনি কে? সঙ্গে সঙ্গেই তীরটা বের করে ফেলা হলো, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্তের জন্য টের পেলেন না। তো চিন্তা করে দেখুন যে সাহাবীদের নামাজ কেমন ছিল আর আমাদের নামাজ কেমন। আমাদের তো কেউ একটু শব্দ করলেই তার দিকে তাকাতে মনে চায়, আর যদি মনে করেন যে মশা এসে যদি একটা কামড় যদি ভুলক্রমে দিয়ে ফেলে তাহলে তো নামাজই শেষ হয়ে যাইব না? মানে আমাদের নামাজের মধ্যে কোনো তাওয়াজু নাই, কোনো বিনয় নাই, তাদিল আরকান নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বিশ্বাসী তারা, যারা বিশ্বাসীরাই সফল কাম হয়ে গিয়েছে, মুমিনরাই সফল কাম হয়ে গিয়েছে। আর মুমিন হচ্ছে তারা যারা বিনয়ের সাথে নামাজ আদায় করে, যারা বিনয়ের সাথে তাওয়াজুয়ের সাথে খুশুখুজুর সাথে নামাজ আদায় করে। তো সাহাবা ইকরামদের নামাজ কেমন ছিল আর আমরা এখন কেমন নামাজ পড়ি একটু চিন্তা করে দেখুন না, কেমন নামাজ আমরা পড়ছি। সাহাবা ইকরাম যখন নামাজে দাঁড়াইতেন মরুভূমিতে, আরব দেশ মরুভূমির দেশ, মরুভূমির ময়দানে মরুভূমিতে যখন নামাজে দাঁড়িয়ে যাইতেন তখন পাখিরা, আরবের পাখিগুলো সাহাবীদের কাঁধের মধ্যে এসে বসে যেত। সবাই বলি সুবহানাল্লাহ। পাখিগুলো এসে কাঁধে বসে যেত, পাখি এসে মাথার উপর বসে যেত। তার কারণ হচ্ছে পাখিগুলো মনে করত যে এইগুলো মানুষ না, আমি যার উপর বসেছি এটা হয়তো গাছ। গাছ যেরকম ভাবে বাতাস না হলে নড়াচড়া করে না, একেবারে সোজা দাঁড়িয়ে থাকে, কোনো নড়াচড়া নাই, কোনো শব্দ নাই, ঠিক সাহাবা ইকরাম যখন নামাজে দাঁড়িয়ে যাইতেন তখন ঠিক এরকম হয়ে যেতেন যে কোনো নড়াচড়া নাই। তো যার কারণে পাখিগুলো পর্যন্ত কাঁধের মধ্যে কি করত? বসে যেত। তো এই ছিল সাহাবা ইকরামদের নামাজ। আর আমরা এখন নামাজ কেমন ভাবে পড়ি? তো আমরা এখন নামাজও পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ যে পড়বে তাকে এই নামাজ অশ্লীল, পাপাচার, অন্যায়, যত অত্যাচার ইত্যাদি দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে তাকে নামাজ বিরত রাখবে। কিন্তু আমরা তো ওই রকম নামাজ পড়তেও পারি না, যার কারণে আমরা নামাজও পড়ি, আমরা অন্যায়ও করি, নামাজও পড়ি, আমরা গুনাহের মধ্যে লিপ্ত থাকি। মানে ঠিক কিনা? তার কারণ হচ্ছে আমরা তো ওইরকম ভাবে নামাজ পড়তে পারছি না, আমাদের যেরকম ভাবে নামাজ হওয়া উচিত ওইরকম ভাবে নামাজ তো আমরা পড়তে পারছি না, যার কারণে আমাদের নামাজের মতন হচ্ছে না। তো নামাজ পড়তে হবে তাদিল আরকানের সাথে, ধীরস্থির ভাবে নামাজ আদায় করতে হবে। ধীরস্থির ভাবে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। এক সাহাবী এসে নামাজ পড়লেন, রাসূল ওই সাহাবীকে দেখে বললেন যে সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, তুমি আবার নামাজ পড়ো। তার কারণ হচ্ছে তোমার নামাজ তো হয় নাই, যেরকম ভাবে নামাজ পড়লা মনে হইলো ফাইন্নাকা লাম তুসল্লি, তুমি তো নামাজ পড়োই নাই। তো কয়েকবার পড়লেন, আবার একবার যখন পড়লেন রাসূল আবার বললেন যে সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, নামাজ পড়ো, নামাজ তো হয় নাই। 2-3 বার পড়ার পরে এরপরে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এর চেয়ে ভালো আর কি করি না, পারি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে নিয়ে তাকে হাতে ধরে নামাজকে শিখিয়ে দিলেন। সবাই বলি সুবহানাল্লাহ। রাসূল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে নামাজ পড়ো সেভাবে যেভাবে তোমরা আমাকে পড়তে দেখো। এখন আমরা তো রাসূলকে দেখছি? জোরে বলুন, দেখেছি? দেখি নাই। কিন্তু এখন আমাদের মাঝে রাসূলদের যারা ওয়ারিস আলেম ওলামা রয়েছে তাদের কাছ থেকে তো আমরা শিখতে পারি। কোরআন আছে, কিতাব আছে, হাদিসের কিতাব আছে, কোরআন আছে, নামাজের শত শত বই আছে, যেগুলোতে তো আমরা কি করতে পারি? পড়তে পারি। জোরে বলুন, পারি নাকি পারি না? কিন্তু সমস্যা হলো আমরা পড়ি না। আমরা কি করি না? পড়ি না। আমরা যারা মনে করেন যে স্টুডেন্ট আছি, তাদের বুক সেলফের মধ্যে বইয়ের কোনো অভাব নাই, বইয়ের সমাহার, বইয়ের কোনো শেষ নাই, কিন্তু একটা কোরআন শরীফ তালাশ করে পাওয়া যায় না। তো এর চাইতে তো দুর্ভাগা আর দুনিয়াতে হতে পারে না। তোমার বুক সেলফের মধ্যে হাজার হাজার কিতাব, হাজার হাজার বই, এত বইয়ের কিসের দাম? কোনো দাম আছে? যদি তোমার বুক সেলফের মধ্যে একটা কোরআন পাওয়া না যায়, তোমার বুক সেলফের মধ্যে যদি একটা হাদিসের কিতাব পাওয়া না যায়, একটা যদি দোয়ার
বই যদি তোমার বুক সেলফের মধ্যে পাওয়া না যায়, তাহলে বাড়ি তোমার যতই লাইব্রেরি থাকুক, বুক সেলফ থাকুক, শত শত বই থাকুক, এটার কি ফায়দা রয়েছে? এই জন্য আমাদের নামাজ শিখতে হবে। আমাদের নামাজ কি করতে হবে? শিখতে হবে। নামাজ শিখে তাদিলে আরকানের সাথে নামাজ পড়তে হবে। যে নামাজ যখন আমরা তাদিলে আরকানের সাথে পড়বো, খুশুর সাথে পড়বো, তখন এই নামাজ আমাদেরকে অবশ্যই অন্যায় থেকে বাঁচিয়ে দিবে। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? তো নামাজ আমাদের যেরকম ভাবে পড়তে হবে, আমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও নামাজের জন্য বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের এক হাদিসের মধ্যে বলেছেন, যারা বিনয়ের সাথে তাওয়াজুয়ের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শ্রেষ্ঠ 5টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার দিবেন? জোরে বলুন না, কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। মুসনাদে আহমদের একটা হাদিস, মান হাফাযা আলাস সালাত আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল। আল্লাহর হাবিব বলেছেন, ও দুনিয়ার মুসলমান, মান হাফাযা আলাস সালাওয়াতিল খামস, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে, আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টি বিষয়ের দ্বারা সম্মানিত করবেন। সবাই বলি সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার হচ্ছে ইয়ারফাউ আনহু দিকাল আইশি। 1 নম্বর পুরস্কার হলো যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন থেকে সংকীর্ণতাকে দূর করে দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। ইয়ারফাউ আনহু দিকাল আইশ, জীবনের সংকীর্ণতা দূর করে দিবেন। তার আয় রোজগারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। সবাই বলুন না, বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমি যদি মাসে লক্ষ কোটি কোটি টাকা রোজগার করি, কিন্তু আল্লাহ তাআলা যদি তার মধ্যে বরকত না দেয়, তাহলে ওই কোটি কোটি টাকাও আমার জন্য কম। জোরে বলুন ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন, আমি যদি অল্প রোজগার করি, কিন্তু আল্লাহ তাআলা সেটার মধ্যে যদি বরকত ঢেলে দেন, তাহলে এই অল্প আমার জন্য সাগরের সমতুল্য। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? তো বরকত দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের প্রথম পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আয় রোজগার, তাদের জীবনের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। তো বরকত দেওয়ার মালিক তো আল্লাহ। কোরআনের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন এমনটা বলেছেন যে, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ রাসূলকে বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, তোমার যারা পরিবার পরিজন আছে, স্ত্রী সন্তান ভাই বিরাদার যারাই আছে, তাদেরকে তুমি নামাজের নির্দেশ দাও। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি, তাদেরকে নামাজের নির্দেশ দাও। ওয়াসতাবির আলাইহা, আর নিজেও নামাজের উপর মুওয়াযাবাত করো, নিজেও নামাজ পড়ো, নিজে পড়ো, অন্যদেরকেও নামাজ পড়ার জন্য বলো। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে কোনো রিজিক চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে, হে মুহাম্মদ, আপনি নিজে নামাজ পড়েন, অন্যদেরকে নামাজের জন্য বলেন, আপনার কাছে কোনো টাকা পয়সা, কোনো ধন সম্পদ, রিজিক কোনো কিছুই আমি চাই না। নাহনু নারযুকুক, বরং রিজিক তো আমি আপনাকে দিব। রিজিক আমি আপনাকে কি করব? দিব। নাহনু নারযুকুকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিব। তো আল্লাহ রাসূল বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ইয়ারফাউ আনহু দিকাল আইশি, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সংকীর্ণতা দূর করে দিয়ে তার জীবনের মধ্যে, তার আয় রোজগারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। তো সময় অনেক সংক্ষিপ্ত, তো যে আলোচনাগুলো করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে ভালোভাবে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। তো নামাজের উপকারিতা একটা বলা হলো, সামনের সপ্তাহ থেকে আবার এখান থেকে শুরু করা হবে। যদি পরে আসেন তাহলে কিন্তু মিস, পরে আসলে কিন্তু কি মিস, শুনতে পারবেন না। এই জন্য আমরা সবাই অন্তত জুমার দিন চেষ্টা করি সবার আগে আগে চলে আসার। ইনশাল্লাহ পারবো না আমরা? সবাই আমরা আগে আগে চলে আসব। তো নামাজ যারা ঠিক মতো পড়বে তাদের আরো কি কি উপকারিতা আছে, তো একটা তো আমরা শুনলাম, আরো 4টা আছে, আরো অনেক উপকারিতা আছে। তো এই হাদিসটা
সামনের জুমায় আমরা শেষ করব ইনশাআল্লাহ। তো এখন